আচ্ছা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। উম আপনারা হয়তো দেখেছেন যে একজন ছেলে আর একজন মেয়ে যখন বন্ধু হয়, তখন তারা সবচেয়ে বেশি বা তাদের সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো থাকে। একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু যখন একটা মেয়ে বন্ধুত্ব হয়, তখন কিন্তু সম্পর্কটা ততটা ভালো থাকে না। বাট সে ছেলে-মেয়ে যখন একটা সাংসারিক জীবনে প্রবেশ করে, যেমন একটা সংসারে একজন হাসব্যান্ড, একজন ওয়াইফ তারা যখন একসঙ্গে থাকা শুরু করে, আমার মনে হয় সেই সম্পর্কটা সবচেয়ে বেশি তখন ধীরে ধীরে খারাপের দিকে। সেই উভয়ই তো একজন হাসব্যান্ড, একজন ওয়াইফ। তারা যখন একসঙ্গে সংসার করে, মানে আমাদের চারপাশে যা আমরা দেখি সে অনুযায়ী কেন হাসব্যান্ড ওয়াইফের মধ্যেই কেন এত বেশি প্রবলেম চলে জানা যায়। আচ্ছা, একটা মেয়ের দায়িত্ব কি হতে পারে? সে যদি একজন হাউসওয়াইফ হয়, তাহলে তার মূল কর্তব্য কী? তার মূল কর্তব্য হচ্ছে তার বাচ্চা, তার সংসার, রান্না-বান্না, প্লাস আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে ভালো থাকা। আর ছেলেদের মূল কাজটা কি? তারা বাহিরে ইনকাম করবে, বাসায় এসে একটু মানে ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করে সম্পর্কটা ভালো রেখে শান্তিতে থাকবে। এই তো? যদি এটাই হয়, তাহলে তো ভালো হওয়ার কথা সম্পর্কটা। স্বামী স্ত্রীদের মধ্যে সবখানে ভালো হওয়ার কথা। কিন্তু এখানে সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে সবসময় খারাপই কেন? মানে আমরা যা দেখি স্বামী স্ত্রীর মধ্যেই কেন সম্পর্কটা খারাপ হয়? দেখা যাচ্ছে একটা ছেলে বাহিরে অনেক হাসি ঠাট্টা করছে, বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা করছে, বাট ঘরে এসে তার ওয়াইফের মুখটা দেখলে সে অন্ধকার হয়ে যাচ্ছে। কেন? এখানে ২টা কারণ, এটা আগে বলি। হাসব্যান্ড আশা করছে বা চিন্তা করছে যে আমি কেন একা বাহিরে এত রোজগার করছি, বা আমারই উপর সব কেন দায়িত্ব? আপনার জীবনের ৯৫% সমস্যার সলভ হবে যদি আপনার আর্থিক কোনো প্রবলেম না থাকে। এজন্য টাকা অনেক বেশি প্রয়োজন আমাদের জীবনে। হাসব্যান্ড চিন্তা করে যে আমি কেন শুধু বাহিরে আর্ন করব এবং ফ্যামিলির সব দায়িত্ব আমার একার কেন? আমার ওয়াইফ সে তো বাসায় বসেই সারাদিন থাকছে, আমার কি করছে? শুধু বাচ্চা সামলাচ্ছে বা সংসারে কিছু কাজ করছে, রান্নাবান্না করছে, এই তো। আমার কেন একার এত দায়িত্ব? এ থেকেই কিন্তু বোঝাবুঝি তৈরি হয়, অভিমান থেকে রাগ, রাগ থেকে জেদ থেকে যা পরবর্তীতে আমরা দেখে আসছি। তো এটা বন্ধ করার জন্য একজন মেয়ে মানুষের নিজের পায়ে দাঁড়ানো অনেক বেশি প্রয়োজন। বলবো ভাবি যে হয়তো বা অনেক সফটলি যাবে, বাট কয় বছর? ১, ২, ৩, ৪ বছর অনেক সফটলি যায়, কিন্তু তারপর থেকে কিন্তু আমাদের অনেক প্রবলেম শুরু হয়। মানে বাচ্চা কাচ্চা, সংসার, এই দায়িত্ব, ওই দায়িত্ব, বাবা মার দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, নিজের পরিবার, নিজের হাত খরচ, বাচ্চা কাচ্চা, পড়াশোনা, মানে অনেক প্রবলেম শুরু হয়। এজন্য একজন মেয়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তার নিজের খরচ যেন সে নিজে চালাইতে পারে। মানে এটা আশা কখনোই করা যাবে না যে আমি বিয়ে করব, করে আমার দায়িত্ব আমার হাসব্যান্ডের পুরোটাই। এটা করলে বিয়ের ৩-৪ বছর হয়তো বা আপনার, খুব বেশি ৩-৪ বছর আপনার সময় ভালো কাটবে। এরপর থেকে আপনার শুরু হবে মানসিক প্রেশার। হয়তোবা সেটা হাসব্যান্ডের কাছ থেকে, বা এটা আপনার ফ্যামিলির কাছ থেকে, বা আপনার নিজেরই তখন মনে হবে যে ইস, কেন আমি এটা করলাম না? কেন আমি এখনো কিছু করছি না, বা কেন? এইজন্য আপনি আগে নিজেকে তৈরি করুন। আপনি যা করতে পারেন, হয় জব, বিজনেস, বা সোশ্যাল মিডিয়া তো অনেক কিছু করতে পারে। নিজের আর্নিংটা নিজে সেট করুন যে আমারটা যেন আমি চলতে পারি, আমাকে যেন কারো প্রতি নির্ভরশীল না হতে হয়। তাহলে দেখবেন একটা সংসারে আপনার পার্টনারের সঙ্গে আপনি অনেক বেশি হ্যাপি থাকবেন। কারণ তখন আপনার পার্টনার ভাববে যে হ্যাঁ, সে আর আমি ইকুয়াল। সেও বাহিরে আর্ন করছে, আমিও আর্ন করছি। আমাদের ২ জনের ইনভেস্টমেন্টে আমাদের ফ্যামিলিটা গ্রো হচ্ছে। সো প্লিজ বিল্ড ইউরসেলফ। থ্যাংক ইউ। নিজেকে তৈরি করুন, ভালো থাকুন।